বিক্রি করা হয়েছে কোন গাড়িটা সেটা কি আপনি জানেন, বা কে করেছে সেটা। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে অ্যাক্টিভে এবং প্যাসিভে আপনি কিভাবে কোশ্চেন মেকিং করবেন। কোশ্চেন মেকিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমরা অনেকেই জানি না যে কোশ্চেন মেকিংটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। এখন যদি আপনি কোনো সেন্টেন্সে কোশ্চেন মেকিং করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন। কথা বলতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই মানুষকে প্রশ্ন করতে হবে, আর প্রশ্ন করাটা জানতে হবে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব সেটা আজকে শিখবো। ওকে, দেখুন অ্যাক্টিভের ক্ষেত্রে তুমি এখানে কি করো, হোয়াট ডু ইউ ডু হেয়ার। ওকে, তো এই বাক্যটার যদি আমি প্যাসিভ করি তাহলে এখানে কি ব্যবহার করি, এখানে কি করা হয়, হোয়াট ইজ ডান হেয়ার। তো এখানে একটা জিনিস বলি, এখানে যদি ডু থাকে তাহলে ডু এর প্যাসিভ করার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, ডু এর থার্ড ফর্ম ব্যবহার করবেন, ডান ব্যবহার করবেন। ঠিক আছে, তো এখানে দেখুন তুমি, এই অ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু তুমি এখানে কি করো, মানে তুমি সাবজেক্ট উল্লেখ আছে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে দেখুন এখানে কি করা হয়, এখানে কিন্তু কি কে করছে কোশ্চেনটা এবং কাকে করছে সেটা কিন্তু আপনি, আই মিন কি বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু সাবজেক্ট নেই। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই কি প্যাসিভ ওয়ে কোশ্চেন করার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, আমরা কিন্তু অনেক সময় এইভাবেই কোশ্চেন করে থাকি প্যাসিভের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আমরা জানি না যে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো আপনি যখন কি করবেন, অ্যাক্টিভের ক্ষেত্রে যদি আপনি ডু ব্যবহার করেন, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, এটার থার্ড ফর্ম ব্যবহার করবেন, ডান ইউজ করবেন। ওকে, তো পরের সেন্টেন্সটা যদি দেখি, তাদের এখন কি করা উচিত, হোয়াট শুড দে ডু নাও। তো এখানে দেখুন, এখানে যদি আমি শুড ব্যবহার করেছি না, প্যাসিভের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, শুড বি ব্যবহার করবেন। এই যে ডু আছে এর জন্য কি ব্যবহার করবেন, ডান ব্যবহার করবেন। তো আশা করি এই সেন্টেন্সটা আপনি বুঝতে পেরেছেন। এখন যদি আমি হুইজ দিয়ে সেন্টেন্স মেকিং করি বা কোশ্চেন করি, সেই ক্ষেত্রে আমি কি করব, দেখুন তারা কোন গাড়িটা বিক্রি করেছে, দেখুন হুইচ কার হ্যাভ দে সোল্ড। ওকে, তো তারা এখন, আই মিন তারা কোন গাড়িটা বিক্রি করেছে, এই গাড়িটাতে সাবজেক্ট উল্লেখ আছে, সাবজেক্টটা কি, তারা, এই যে তারা। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাকে যদি প্যাসিভ করি তাহলে কিভাবে করব, কোন গাড়িটা বিক্রি করা হয়েছে। ঠিক আছে, হুইচ কার হ্যাজ বিন সোল্ড। এখন দেখুন এখানে যদি অ্যাক্টিভের ক্ষেত্রে হ্যাভ থাকে তাহলে আপনি প্যাসিভের করার ক্ষেত্রে কি ব্যবহার করবেন, হ্যাজ বিন ব্যবহার করবেন। তো এখানে দেখুন কোন গাড়িটা বিক্রি করা হয়েছে, তো বিক্রি করা হয়েছে কোন গাড়িটা সেটা কি আপনি জানেন, বা কে করেছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো অ্যাক্টিভ কিভাবে বুঝবেন, অ্যাক্টিভের ক্ষেত্রে একটা সাবজেক্ট কি উল্লেখ থাকবে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে না, কে করেছে কি করেছে সেটা কিন্তু কোনো উল্লেখ নেই। দ্যাটস ওয়াই কি এটা হচ্ছে কি অ্যাক্টিভ করার ক্ষেত্রে, অ্যাক্টিভে কোশ্চেন করার ক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করবেন, এবং প্যাসিভে কোশ্চেন করার ক্ষেত্রে আপনি এইভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, ডু থাকলে আপনি ডান ব্যবহার করবেন, শুড থাকলে শুড বি হবে, তারপর কি হ্যাভ থাকলে হ্যাজ বিন ব্যবহার করবেন। তো আশা করি এই সেন্টেন্সটি আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনি কোন জায়গাটায় বুঝতে পারেননি, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এবং এখানে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি, পরবর্তী দিন আমি অন্য টপিক গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।